লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 তৃতীয় ম্যাচ আইপিএলের দুই সফল দলের লড়াই। 5 বার করে আইপিএল জিতেছে দুই দলই। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সম্মানের লড়াইয়ে শেষ হাসি মহেন্দ্র সিং ধোনিদের মুখে। চেন্নাই স্পিনারদের দাপটে মুম্বাই আটকে যায় 155 রানে। সেই রান তাড়া করতে নেমে ধোনির দল জিতল 4 উইকেটে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকের পিচ বরাবরই স্পিনারদের জন্য সুখের রাজ্য, যেখানে রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ এবং রাচিন রবীন্দ্রের মতো 4 জন দলে থাকায় বিপক্ষকে স্পিনের ফাঁদে আটকে রাখাই ছিল মূল পরিকল্পনা, যা কাজে লাগে খুব ভালোভাবেই। আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ একাই 4 উইকেট তুলে নেয়। তার মতো বাঁহাতি স্পিনারকে সামলানোর কাজটা সহজ ছিল না। 4 ওভারে বল করে 18 রান দিয়ে 4 উইকেট তুলে নেয় নূর। মুম্বাই ইন্ডিয়ান্সে প্রথমে ব্যাট করতে নেমে তিলক ভার্মা 25 বলে 31 রান করেন। অধিনায়ক সূর্য কুমার যাদব ব্যাট হাতে করেন 29 রান। শেষের দিকে বিধ্বংসী ইনিংস খেলেন দীপক চাহার, তিনি করেন 15 বলে 28 রান। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে সিএসকের ওপেনিং ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র করেন 45 বলে 65 রান। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 26 বলে 53 রানের ইনিংসের উপর ভিত্তি করে সিএসকের সহজ জয়। ঘরের মাঠে সিএসকের এমন জয় জানান দিচ্ছে আইপিএলের শিরোপার জন্যই খেলছে সিএসকে। তাদেরকে খুব সহজভাবে নেওয়া চলবে না। উক্ত খেলায় কোন খেলোয়াড়ের পারফরমেন্স আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।